যে ইসলামের বৃহত্তর কোনো স্বার্থে ভিন্ন ঘরানার কারোর সাথে বসলেই, কারোর সাথে মঞ্চ শেয়ার করলেই আমাদের আকীদা চলে যাবে। বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত ভ্রান্তি বিচ্যুতি এবং মওদুদী মরহুমের যে সমস্ত ভ্রান্তি বিচ্যুতিগুলো রয়েছে, আমাদের বক্তব্য ওলামায়ে দেওবন্দের বক্তব্যের সাথে আগে যেমন ছিল এখনো তেমনটাই রয়েছে। ওই দলকে সমর্থন দিতেছেন, তাহলে আপনারা কি আসলে আল মারউ মা মান আহাব্বা, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আকীদাকে আপনারা পোষণ করেন কিনা? আমার মনে হয় তাদের আকীদাকেও আপনারা পোষণ করেন। এই জায়গার মধ্যে চুপ থাকার কারণে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ নির্বাচন পূর্ব এই একেবারে সন্নিকটের এই সময়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন। এবার যদি হুজুররা হতে পারে, এবার আমরা হুজুরদের ভোট দেব, ইসলামকে ভোট দেব, কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। 3 साल इनको बगैर समझाए पढ़ाते हो, मैं बर्दाश्त करता हूँ। मैंने 20 मिनट पर आया है और तुमने बर्दाश्त नहीं किया, तो सख्त मैं हूँ या आप हैं? প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিব, তারপরে সুযোগ এসেছে, 16 বছর পরে সুযোগ এসেছে, সজাগ হওয়া দরকার। বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া দরকার, কথা ঠিক না বেটি? উম্মতে মুসলিমার মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি রয়েছে। আমি সময় নষ্ট করতে চাই না। বিগত দিনগুলোতেও উম্মার ঐক্য নিয়ে এ পর্যন্ত অনেক কাজ হয়েছে, তবে পূর্বের চেয়ে খুব বেশি উর্বর মনে হয় আমাদের বর্তমান বছর। আমরা ইসলামিক স্টেট অফ আফগানিস্তানকে দেখেছি ঐক্যের ক্ষেত্রে। তারা যখন ইউএসএ ফোর্সকে উইথড্র করলো আফগানিস্তান থেকে, তাদের সাথে কিন্তু মুতাজিলা পর্যন্ত ছিল, শিয়ারা পর্যন্ত ছিল। তো ঐক্যের ক্ষেত্রে কখনো আকীদা বাধা হতে পারে না, যার যার আকীদা তার কাছে। আব্বাসী খেলাফত, সেখানে ঐক্যের স্লোগান ছিল। এরপরে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন শাসন হলো। প্রত্যেকটা ইতিহাস শুধু ঐক্যের ইতিহাস। সুতরাং আমাদেরকে যার যার আকীদা ঠিক রেখে ঐক্যের স্লোগানে এগিয়ে যেতে হবে। ইত্তেহাদে উম্মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব ঘৃণা এবং দূরত্ব পিছনে ফেলে অন্ততপক্ষে সামনের উর্বর দিনগুলোতে, বিশেষত ফেব্রুয়ারির যে নির্বাচন, আমরা আমাদের খেলাফতের চিন্তা নিয়ে, আমাদের সুপরিকল্পিত সুদূর সুচিন্তা নিয়ে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করতেছি, আল্লাহ তাআলা যেন সব দূরত্ব পিছনে ফেলে আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আসলে আমরা ওলামায়ে কেরাম নিজেকে যদি প্রশ্ন করি, তাহলে কিন্তু আসলে আমরা যে গুনাহগার এটা বুঝে আসে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো, ঐক্যবদ্ধ থাকো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হইও না। এই আয়াতের উপরে যখনই জাতি ঐক্যবদ্ধ হয়েছে, তো এই আয়াতের যে ফসল সেটা ঘরে তুলতে সক্ষম হয়েছে। আফগানিস্তানে সুপার পাওয়ারকে পরাজিত করে ফসল ঘরে আনতে সক্ষম হয়েছে। এই আয়াতের ঐক্যবদ্ধ তাকে তারা বাস্তব রূপ দিয়েছে, তো আল্লাহ তাআলা ফসল ঘরে তোলার সুযোগ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে তসলিমা নাসরিনকে এই দেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে জাতি একটি ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল। এই আয়াতের মেসদাক হয়েছিল। তো তসলিমা নাসরিন ইসলাম বিদ্বেষী এই দেশে থাকতে পারে নাই। 24-এর গণ অভ্যুত্থান, এটাও কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ার ফসল। সুতরাং আমরা যদি এই দেশের 92% মুসলিম, আমরা যদি চাই সামনে এই দেশটি কোরআন সুন্নাহর আলোকে চলবে, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই আয়াতের কোনো বিকল্প নাই।
সুতরাং আমরা দেখছি যে এই আয়াতের বিপক্ষে অবস্থান যারা আমরা করতেছি, আমরাও বুঝতেছি যে এটা একটা বিরাট বড় অন্যায়। কারণ আমরা দেখছি যে ফ্যাসিস্ট সরকার সে বলছে আমরা রাষ্ট্র পরিচালনা করব মদিনার সনদে। মদিনার সনদ কি তারা অস্বীকার করছিল? কেউ তো অস্বীকার করে নাই। যদি মদিনার সনদকে অস্বীকার করে ইসলামের বুনিয়াদ সব কিছু চলে আসছে, কাফের হয়ে যেত। এখন যারা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনকে বিশ্বাস করি না, তাহলে আগের ফ্যাসিস্ট সরকার আর বর্তমান যারা বলতেছে শরিয়া আইনকে বিশ্বাস করি না, ওরা যেহেতু বলছে মদিনার সনদে রাষ্ট্র চালাবো, তাহলে তারা মুসলিম অস্বীকার করে নাই। আমি যদি নামাজ না পড়ি, ফাসেক হইতে পারি, কিন্তু নামাজকে মানি, নামাজ ঠিক আছে। কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি, আমি কাফের হয়ে যাব। সুতরাং যারা বলে যে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। এখন আমার প্রশ্ন, আল্লাহ রসুল বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথেই হবে। সুতরাং আমাদের কিছু দাড়ি টুপিওয়ালা ভাই যারা এই ধরনের আকীদা পোষণ করে, সর্বপ্রথম ওই দলের সাথে থাকতে হলে তাদেরকে আগে তওবার গোসলের দ্বারা পবিত্র করতে হবে, কিনা বলেন? আগে বলতে হবে আপনারা তওবা করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, সমস্ত বিধিবিধান আমরা মেনে নিলাম। যদি এটা মেনে নেন তাহলে আপনারা গোসল করলেন, তওবার দ্বারা পবিত্র হলেন, আপনাদের সাথে আছি। সুতরাং আমাদের এই দাড়ি টুপিওয়ালা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন, তাহলে আপনারা কি আসলে আল মারউ মা মান আহাব্বা, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আকীদাকে আপনারা পোষণ করেন কিনা? আমার মনে হয় তাদের আকীদাকেও আপনারা পোষণ করেন। কথা ঠিক কিনা? এরপর আসেন, আমি অনুরোধ করব, আমাদের দুইটা ঐক্যবদ্ধের একটা প্ল্যাটফর্ম, একটা হলো হেফাজত আর একটা হলো খতমে নবুয়ত। এটি দুটোটাই হলো অরাজনৈতিক। কিছু ডাইন বামের লোক, এরা ফ্যাসিস্ট সরকারের প্রিয় পাত্র হওয়ার জন্য, হাদিয়া তোহফা খাওয়ার জন্য তারা আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি সাহেব রাহিমাহুল্লাহুর মাধ্যমে এই কথা বলাইছেন যে খালেদা জিয়া আমাদেরকে কিচ্ছুই দেয় নাই, যা দিছে শেখ হাসিনাই দিয়েছে। কথা ঠিক কিনা? এটা কারা বলাইছে? আমাদের আকীদা বিশ্বাস মাদারজাত ওলি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডাইনে বামের কিছু লোক যারা অতি মাত্রায় সরকারের চাটুকারিতা করছে, তারাই কিন্তু এই কথা বলাইছে আল্লামা শাইখুল ইসলাম আহমেদ শফি সাহেবের মাধ্যমে। এখনো দেখতেছি কিছু লোক ফেসবুকে একটা দলের সাথে আরেকটা ইসলামী দলের বন্ধন হচ্ছে, এইভাবে দেখিয়ে দেখিয়ে ওনার মাথা গরম করি, উনিও আমাদের মুরব্বী বুজুর্গ। কিন্তু ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছে কোনো খারাপ কিছুকে প্রতিরোধ করতে গেলে তোমাকে ভালোভাবেই করতে হবে, ভালোবাসা ভালোভাবে। এখন আমাদের মুরব্বীকে এমনভাবে উদ্যুক্ত করছেন, তার জবান দ্বারা একটা শব্দ বের হয়ে গেছে। এখন এটার কারণে আমরা পুরা জাতি আমরা মাথা নত করে আমাদের চলতে হবে। আপনারা কি শুরু করছেন এগুলো? সুতরাং আপনারা যদি নাকি ইসলাম চান, আপনারা সত্যিকারে যদি ইসলামকে মোহাব্বত করেন, আপনারা যদি খতমে নবুয়তকে মোহাব্বত করেন, ওই দিন যেই অবস্থা হয়েছে খতমে নবুয়তে, দুইজন দক্ষ গোলরক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই। আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ড্র হয় নাই, পরাজিত হয়েছেন। কারণ সেখানে এই কথা বলা হয়েছে যে বলেন খতমে নবুয়ত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে মাইনা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন কিনা, কিন্তু আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তি এটাকে মানে নাই। কিন্তু সবাই সেখানে মেনে গেছে, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব।
হযরত উলামায়ে কেরাম আপনাদের হাতে পায়ে ধরি, তাহলে আপনারা কার দল অনুসরণ করবেন? যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীদের কাফের ঘোষণা করবে তাদের, নাকি যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে না তাদের চাটুকার হিসেবে থাকবেন? আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, হযরত উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ঐক্য বিনষ্ট হতে শুরু হয়েছে, ঐক্যের ভিতরে ফাটল ধরা শুরু হয়েছে। আমি বলবো যারা এখনো ফাটল ধরার চেষ্টা করতেছেন, যদি সোজা আঙ্গুলে কি না ওঠে, এদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরামকে নিয়ে আরেকটা এমন সংগ্রাম হবে, আপনাদেরকে এদেশে বাংলার মানুষ সূর্যের মতো দেখবে। আপনারা ইসলামের পক্ষে, ইসলাম সমস্ত মানুষ একত্রিত হয়েছে, আপনারা যদি সেই ইসলামের ঐক্যের ভিতরে না আসেন, আমরা সেটা সারা বাংলাদেশে ফ্লাশ করে দেব। কথা ঠিক না ঠিক? দালালি বহুত করেছেন, এখন আর সময় নেই। বিগত দিনে আমরা 16 বছর দেখেছি সবুজ বাংলা, সোনার বাংলা দেখেছি, এবার আমরা দেখতে চাই ইসলামী বাংলা। কথা ঠিক না ঠিক? আমরা ইসলামী বাংলা ছাড়া কিছু দেখতে চাই না। সেই সংসদে কালিমার পতাকা পথ করে উঠবে, সেটা আমরা দেখতে চাই। আমাদের মুরব্বীদের রেখে যাওয়া, আমাদের আকাবেরদের রেখে যাওয়া সেই দিন আমরা বিনষ্ট হতে দেব না। আমাদের শরীরে এক জাররা পরিমাণ রক্ত থাকা অবস্থাও ইসলামের ভিতরে যারা ফাটল ধরবে তাদের অবস্থান বাংলার জমিনে টিকতে পারবে না। কথা ঠিক না ঠিক? আমরা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি। আমাদের গায়ে সেই মুরব্বীদের সেই তাজা রক্ত বহমান। কথা ঠিক না ঠিক? ওনারা জেল খেটেছে, প্রয়োজনে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরাও জেলখানায় যাইতে রাজি। কথা ঠিক না ঠিক? প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিব। তারপরে সুযোগ এসেছে, 16 বছর পরে সুযোগ এসেছে, সজাগ হওয়া দরকার। বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া দরকার। কথা ঠিক না ঠিক? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, জাতির প্রয়োজনে, জাতির দুর্দিনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকের এই অনন্য আয়োজন ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স 2025। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সময়ের আলোচিত মুনাজির, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক হযরতুল আল্লাম মাওলানা মাহমুদ বিন মাদানী, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যে সকল কথা, এগুলো আলেমদের পরিবেশে বলার কথা, আওয়ামুন নাস সামনে থাকলে এই সমস্ত বিষয়ে আলোচনা করা লজ্জাজনক বটে। বিষয়টা হচ্ছে, ইতিপূর্বে এক আলোচক আলোচনা করলেন, আমার মোহতারাম হযরতজি। তিনি বললেন আলেমদের ইখতিলাফ এটা উম্মতের জন্য রহমত। উলামায়ে মুতাকাদ্দিমিনদের জন্য যে ইখতিলাফ ছিল ওইটা আমাদের জন্য রহমত ছিল। বর্তমান 25 সালের যে ইখতিলাফ, এটা উম্মতের জন্য গজব, লজ্জা এবং আমাদেরকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখার মতো একটা সুদূরপ্রসারী খারাপ পরিকল্পনা। এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সব ইখতিলাফ ভালো না। দ্বিতীয় নম্বর কথা, বাংলাদেশের আওয়ামুন নাস, জনসাধারণ, পাবলিক আমাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করেছে 100 বছর। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কত বড় নালায়েক, নাখান্দা, বেওয়াফাই করতেছি বাংলাদেশের জাতের সাথে। কয়েকটি উদাহরণ পেশ করছি। বাংলাদেশের জনসাধারণ আওয়ামুন নাস পুকুরের সবচাইতে বড় মাছটা উঠিয়ে আমাদেরকে খাওয়াইছেন। দুলার মতো বক্তা হিসেবে মেহমান বানাইছেন। সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তাদের সাজানো স্টেজে বসে উম্মত বাক না হবা, একে অপর থেকে আলাদা হবা না, এই এলান দিয়েছি। 2025 সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক। আমরা ওলামারা এক হতে পারি নাই। আমরা ওলামাদের এক একজনের কেবলা এক এক দিকে পরিণত হয়েছে।
এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? অথচ আমরাই এলান দিয়ে থাকি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া। বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না। কেন? বলে তাদের আকীদা নষ্ট, তাদের মধ্যে এই ত্রুটি আছে, এই বিষয়ে সমস্যা আছে। বাংলাদেশে বিশুদ্ধ আকীদাদারী আপনি কোনো দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ। এই যে জাতীয় উলামা মাশায়েখ এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম, কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম 100% গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা? আমাদের ভিতরেও কমতি আছে, প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে। যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে, যাদের সাথে ঐক্য করবে, অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ যাদের সাথে আকীদা এখন একটু 19-20 বলতেছে, তাদের চাইতে অনেক বেশি জঘন্য। ছোট্ট কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে। আফগানিস্তান যখন আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে 20টা বছর দীর্ঘ, আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধটা পরিচালনা করে। খেয়াল রাখবেন, যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে, ওদের সামনে কথাগুলো রাখবেন। লামাজহাবি যারা আছে আফগানিস্তানের, সকলকে সাথে নিয়েছে। মাজারে শরীফ এক বিভাগ আছে, এক এলাকা আছে, যত রিজভিপন্থী বান্ডারিপন্থী আলেম ওলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে। শিয়া মুতাজিলাকে সাথে নিয়েছে, সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে। অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার সাইড তে বুঝে নিয়েছে। আসেন পাকিস্তানের কথা বলি। বাংলাদেশে একজন মেহমান এসেছেন, মুহতারাম ফজলুর রহমান হাফিজাহুল্লাহ, আপনারা দেখেছেন। তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে, ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাইয়ে দিছে। এই কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলবো না, যদিও বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন, এই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন, এটা পজিটিভ। বাংলাদেশের জমিয়ত, বাংলাদেশের খেলাফত, বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপমা হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে। উলামায়ে জমিয়তে উলামায়ে হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার, মোদী সরকার, তখন তাসাউফপন্থী যত দল আছে, দেওবন্দি যত দল আছে, রেজভি যত দল আছে, এমনকি শিয়া লামাজহাবি যত দল আছে, সবাই একমত, এক জায়গায় অটল। কিসের বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে। তো মোদির বিরুদ্ধে যদি ভারতের উলামায়ে কেরামরা সকল দল যদি এক হতে পারে, আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে, পাকিস্তানের জমিয়তে উলামায়ে পাকিস্তান সহ সমস্ত দল যদি এক হতে পারে, বাংলাদেশের ওলামাদের এত 50 রকমের আলাপ আলোচনা কেন? এই থেকেই তো বুঝে নেওয়া দরকার, বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে, অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে, অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে, ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে, তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায়, ঠিক কিনা? এতটুকু মেসেজ যদি বুঝে, এতটুকু বিষয় যদি বুঝে, তাহলে এই ইফতিরাকের, এই মতানৈক্যের কি মানে? বাংলাদেশের আওয়ামুন নাস গত 100 বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন। এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিছি, আগামীতে আমরা এক হব, আমাদেরকে আপনারা নির্বাচিত করবেন, এরকম কথা বলেছি। অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়ে কেরামরা এক একজন এক একদিকে। লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে, কিবলা আছে, আমরা আলেমদের কিবলা নেই। আমি যদি জিজ্ঞাসা করি স্বৈরা শাসকদের বা এদের অনুসারীদের, ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন, আমি ধর্মীয় কিবলা বলছি না, আমি আকীদার ইমামের কথা বলছি না, বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে, রাজনৈতিক কিবলাকে, সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত। বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে, বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান।
জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন, বলবে আমাদের কিবলা হলো ইরশাদ। বলেন তো, আমার সামনে যত অডিয়েন্স আছেন, আমার স্টেজে যত মেহমান আছেন, আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান, আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদ আরবি, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশে এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা লা আদরি, কোনো জবাব নেই। কেন ভাই? আমরা নাকি উম্মতের রাহবার, আমরা নাকি 50,000 লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি ইত্তেফাক ইত্তেহাদের। তো আমাদের ভিতরে কেন কিবলা ঠিক নাই? আমরা কি বয়ান করব? আর আমরা মানুষদেরকে কি শেখাবো? আমাদের ভিতরে কেন ঐক্য নাই? দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে। আপনার আমার করণীয় কি? যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি, সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না। আপনারা অডিয়েন্স, আপনারা আমার মতো ছোট মানুষ, আমিও ছোট মানুষ, আমাদের কথায় কিছু যায় আসে না। এই স্টেজে যারা বসছেন, বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয়, কথাবার্তা হয়। অনুগ্রহপূর্বক বলি, যদি বলেন পা ধরা কর্মসূচি পালন করতে হবে, আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা ধরা কর্মসূচি পালন করব, তবু আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না, আর জনতার সামনে বেজ্জতি করবেন না। অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মাহ এখন জাতীয়বাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে উম্মাহ এক হয়ে যাক। আকীদার মারামারি হবে, আগে সংসদের চেয়ার বুঝে নেন। আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে, চার ভাই এক হয়ে যান। বাগ বাটোয়ারা যখন বাপের সম্পদ নিয়ে হবে, তখন আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরের চাবি বুঝে নেন, তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপর আকীদা নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশ বাগ বাটোয়ারা করে নেন, বাগ বাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন। মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতাদানি হওয়া লাগে? আমরা নাকি বাহরুল উলুম, আমরা কি সুল্লামুল উলুম পড়াই, মোল্লা হাসান পড়াই, দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি। এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না? আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন, আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন, জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান, রবের কসম করে বলছি, এক শাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে, আর এক শাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না, বাংলাদেশের আকাবিরদেরকে একটা মিলে বসার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তরুণরা পথে নামবো, লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না। দেখেন, পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে। মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয়, আমাদেরকে আমাদের বাগ দেওয়া হয় না। উদাহরণ দিলে বুঝবেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন। ইতিহাস আপনারা জানেন, প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা খালিদ সাহেবের নাম ছিল না। এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, শামসুদ্দৌলা আশরাফ হাফিজাহুল্লাহ, আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম, অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন, চাপে পড়ে একজনকে দিয়েছে। অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন, শাপলার ইতিহাস, 16 সালের রক্তের ইতিহাস, 19 সালের রক্তের ইতিহাস, মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস, মূর্তি বিরোধী আন্দোলনের ইতিহাস, 24 জুলাই অভ্যুত্থানের ইতিহাস, এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস, পাল্লায় যদি রক্ত তুলে মাপেন, সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে উলামায়ে দেওবন্দের সন্তানরাই ছিল। 23 জন উপদেষ্টার মধ্যে 22 জন হওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আমার ভাগ পাই নাই। আমি আমার ভাগ পাই নাই। আসলে পাই নাই বললে ভুল হবে। আমার আকাবিররা, আমার দায়িত্বশীলরা, আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই। গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতম নবুয়ত প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, সোহরাওয়ার্দী উদ্যানে। আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম, মজু চৌধুরী ঘাট আমাকে এক মৌলানা জিজ্ঞাসা করলেন, হযরত যে ওখানে যান নাই? তো আমি বলতেছি আমি কেন যাব? বেয়াদবি মাফ করবেন। আমি বলতেছি আমি কেন যাব? বলে কেন? খতম নবুয়ত প্রোগ্রাম হচ্ছে, আপনি যাবেন না? সবাই গেছে। আমি বলছি সবাই যাবে, আমি যাব না। কেন যাব না? ডক্টর ইউনুস সাহেব, ওনাকে যদি বলা হয় খতম নবুয়ত শব্দটা লেখেন, উনি লিখতে পারবে? কার কাছে আপনি খতম নবুয়ত চাচ্ছেন? উলামায়ে কওমিয়া সারা জীবন ভিক্ষুক ছিল, ভিক্ষুক কেন থাকবেন?
আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য, সবটা জনগণের টাকা। এক বছর একটা বিল্ডিং না বানিয়ে, 2টা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না? ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না? নিজেরাকে পায়ে দাঁড়ানো যায় না? আমরা কেন উপরের কাছে গিয়ে খতম নবুয়ত তালাশ করব? এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন, এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ খতম নবুয়ত চাওয়ার জন্য নয়। আমরা সবাই খতম নবুয়তকে মানি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আমরা সবাই এক হব, খতম নবুয়ত মান্যওয়ালারা এক হব। আগামীতে সংসদে যাব, আমরাই আইন বানাবো, আমরাই আইন উপস্থাপন করব, আমরাই আইন পেশ করব, আমরাই স্বাক্ষর করব, আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে খতম নবুয়তের সিল মারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন আপনি ভিক্ষা করবেন? ডক্টর ইউনূস খতম নবুয়তের বিষয় কি জানে? একে খতম নবুয়ত লিখতে জানে? আমি জানি খতম নবুয়তের প্রোগ্রামের আগের দিন খতম নবুয়তের অবস্থান যে ছিল, আজকের দিনেও একই অবস্থান। কোনো তবদিল হয় নাই, পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারেন নাই। মাফ করবেন আমাকে, এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে? বাইরে ভাই, আমি আপনাদের মতো হুজুকি না, আমি ছোট মানুষ। বলবেন যে আমার ঈমান নাই, আমি বলবো যে আমি এত অল্পতে সন্তুষ্ট না। আপনি নেতা হলে, আপনি মন্ত্রী হলে, আপনি এমপি হলে আপনার খতম নবুয়ত ঠেকাই কে? আপনি আরেকজনের কাছে কেন ভিক্ষা চাইবেন? বাংলাদেশের অসংখ্য অজস্র আন্দোলন হয়েছে, তাদের হক বুঝে পেয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি, এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই। আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায়, সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয়, সর্বোচ্চ ডিগ্রিতে তারা হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো 1 নম্বরের ডিগ্রি নিয়ে আসে। সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই। সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সূরা ফাতিহা পড়তে পারে না, এক লাইন ইবারত পড়তে পারে না। এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম, এরা হয়ে গেছে বাংলাদেশের খতিব, এরা হয়ে গেছে বাংলাদেশের কাজী। হক প্রকৃতপক্ষে আলেম ওলামারা যারা, এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে। সকলে তাদের হক বুঝে পেয়েছে। আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ থাকার কারণে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আমি তো আমার হক বুঝে পাই নাই। শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে তো হবে না, আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবো। এই লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার রাস্তা, সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত। হযরত যে স্টেজে যারা রয়েছেন, আন্তরিকতার সাথে, একদম আন্তরিকভাবে পা ধরে করজোড় আমি মাফ চাই, মুরব্বীদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে। আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন, মাফ করবেন, সালাম না, মোল্লা দেখলেই গাইলাবে, মাওলানা দেখলেই গালি দিবে। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আওয়ামুন নাস, জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে, বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে। এই স্টেজ তারা সাজিয়ে আমাদেরকে দুলা বানাইছে। সেই স্টেজ আমরা গিয়ে বয়ান করছি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আবার নির্বাচনের সময় আসছে, আমরা এক একজনের ক্যাবলা এক একদিকে। আওয়ামুন নাস আমাদেরকে গালি না দিয়ে কাদেরকে দিবে? এখনো পর্যন্ত আওয়ামুন নাস ঠিক আছে। আমি অনুগ্রহপূর্বক অনুরোধ করব, আলেম ওলামারা এক হয়ে যান, ইখতিলাফ ইনফিরাদ বাদ দেন, ইফতিরাক বাদ দেন, বৃহত্তর স্বার্থ সামনে রাইকা জাতীয়বাদের, জাতীয়তাবাদ, সেকুলারিজমবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, বহুত্ববাদের বিরুদ্ধে একত্ববাদী আমরা এক হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা অডিয়েন্সরা যারা রয়েছেন, আপনাদের একটা করণীয় আছে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে অতি সরব থাকা, অতি লেখালেখি করা, মুখে বলা বলি করা। কেননা আমাদের যত আলোচনা হবে এই সমস্ত বিষয়গুলোর উপরে তত বেশি গুরুত্ব বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলো প্রথমত আমাকে, তারপর আমাদের অডিয়েন্সদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক স্কলার, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাহ মুতাকাল্লিম ইসলাম আল্লামা ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ সহ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো আলোচনাই আমাদের এখানে হয়ে গিয়েছে। আমি শুধু একটা দিকে আপনাদেরকে একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব এবং এই জায়গাটা স্পষ্ট করার চেষ্টা করব।
আপনারা জানেন যে 24 পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র ও আগামী রাষ্ট্র বিনির্মাণকে সামনে রেখে আমরা যারা ইসলাম দেশ মানবতা, আবারও বলছি ইসলাম দেশ মানবতা, এই মৌলিক 3টা স্লোগানকে সামনে রেখে যারা আমাদের পুরোপুরি একই চিন্তার অথবা সমচিন্তার অথবা কাছাকাছি চিন্তার, তাদেরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এবং এই জায়গায় এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ ঠিক এই মূলনীতিটাকে সামনে রেখেই যারা আমাদের কাছাকাছি সমচিন্তার, এদের মধ্যেই কারো সাথে আমাদের সমচিন্তার বিষয়টা ইসলামকে সামনে রেখে, কারো সাথে আমাদের কাছাকাছি চিন্তার বিষয়টা দেশের স্বার্থকে সামনে রেখে, এবং কারো সাথে আমাদের সমচিন্তা ও কাছাকাছির ভাবনাটা মানবতাকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির চেষ্টাগুলো করে যাচ্ছেন যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের স্বার্থে আমরা যেন কাছাকাছি এসে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এবং আলহামদুলিল্লাহ প্রায় 6-7 মাস যাবৎ এটা অত্যন্ত চমৎকারভাবে অগ্রসর হয়েছে এবং এক্ষেত্রে বেশ সাড়াও ছিল, বেশ কিছু প্রোগ্রামও হয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্নভাবে এ বিষয়গুলো চলছিল। এবং আপনারা জানেন যে বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবন্দের যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক, আমরা বরাবরই একটা বিষয়ে প্রত্যাশা করে এসেছি, আজকেও প্রত্যাশা করছি, সেটা হলো আমাদের পারস্পরিক যাদের মধ্যে আমাদের মাসলাক নিয়েও কোনো দ্বিমত ভিন্নতা নাই, মিল্লত নিয়ে তো নাই, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে থিওরি কী হবে এ সমস্ত বিষয় নিয়েও যাদের মধ্যে কোনো দ্বিমত ভিন্নতা নাই, তাদের মধ্যে আগে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠুক। এবার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ খিলাফত মজলিসের শ্রদ্ধেয় আমির আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ চরমনাইয়ের ময়দানে একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানেও তিনি স্পষ্ট করে এই বিষয়গুলো বলেছিলেন যে আগে আমাদের পারস্পরিক একটা ঐক্য এবং একতাবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠবে, এরপর আমরা আমাদের জায়গা থেকে অপরাপর যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে আমরা তাদের কাছে যাব, তাদের প্রতি আহ্বান জানাবো, এবং আমরা আমাদের জায়গাগুলোকে স্পষ্ট রেখে পরিষ্কার রেখে অন্য যাদের সাথে ইসলাম দেশ এবং মানবতার এই জায়গাগুলোকে সামনে রেখে যখন যাদের সাথে প্রয়োজন হবে আমরা সেখানে ডিল করব। আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো বেশ সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে মাঝে এসে একটু করে কেমন যেন ছন্দপতন হয়েছিল। দেখুন এই জায়গাটা এসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এবং মোহতারাম আমির হাফিজাহুল্লাহের বিরুদ্ধে দেশব্যাপী একটা ব্যাপক জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আমি স্পষ্ট করেই বলি, জামাত ইসলামীকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, মওদুদি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন। দেখুন আমার আগে দুজন আগে আমাদের শ্রদ্ধেয় মুফতি আইনুল হক কাসিমি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনি যখন ঐক্য ভাবনা ভাববেন সেখানে আপনাকে কোন বিষয়ের উপরে অগ্রসর হচ্ছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। এটা কি মাসলাকে ঐক্য হচ্ছে, নাকি মিল্লাতের ঐক্য হচ্ছে, নাকি মুলকের বিষয় ঐক্য হচ্ছে? আমরা দৃঢ়তার সাথে বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা যেই সমস্ত দলগুলোর সাথে আলোচনা চলছে এর পুরোটাই মুলকি বা আরেকটু ছোট পরিষদ থেকে বললে মিল্লতকে সামনে রেখে, মুলক ও মিল্লতকে সামনে রেখে যে ঐক্য ভাবনা, এটাকে মাসলাকি ঐক্য ভাবনা কিভাবে বলা যেতে পারে এবং ঠিক কী কারণে বলা হচ্ছে। দেখুন এটা বলা যেত যদি হয় এদিক থেকে স্পষ্ট বলা হতো অথবা যদি এদিক থেকে কোনোটা অস্পষ্ট রাখা হতো। আপনারা দেখবেন যে আমাদের শ্রদ্ধেয় নায়েবে আমিরুল মুজাহিদিন তিনি তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত ভ্রান্তি বিচ্যুতি এবং মওদুদি মরহুমের যে সমস্ত ভ্রান্তি বিচ্যুতিগুলো রয়েছে আমাদের বক্তব্য ওলামায়ে দেওবন্দের বক্তব্যের সাথে আগে যেমন ছিল এখনও তেমনটাই রয়েছে। আমাদের ওলামায়ে দেওবন্দ মওদুদিয়াতের যে বিষয়গুলো, মওদুদি মরহুমের যে বিষয়গুলো, এগুলোকে নিয়ে আগে যেমন আলোচনা করেছেন আগামীতেও করবেন, মাকসাদ তারা যেন সংশোধন ও পরিশুদ্ধ হয়। বাকি হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রীয় চিন্তাকে সামনে রেখে আপনি একবার ভাবুন যে আমাদের সামনে আমরা
আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। রাষ্ট্রীয় চিন্তা ভাবনার জায়গা থেকে আমাদের জন্য আমরা কাদেরকে আমাদের সমচিন্তার, কাছাকাছি চিন্তার এবং রাষ্ট্রের যেই গঠনের ব্যাপারগুলো থাকে এই জায়গা থেকে কারা আমাদের সমচিন্তার রয়েছে। অতএব এই জায়গা থেকে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের যে সমস্ত আকীদাগত ভিন্নতা, দ্বিমত রয়েছে, সে আকীদাগত ভিন্নতার জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না তাদের দিক থেকে পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত দ্বিমত ভিন্নতাগুলো থেকেও রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের যাবতীয় উপকারের দিক বিবেচনায় আমরা কাছাকাছি আসা অথবা সমঝোতার যেই আগামী নির্বাচন করার কথা বলা হচ্ছে এটা নিছক শুধু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে, ভিন্ন কিছু না। অতএব আমরা মনে করি আমাদের যে সমস্ত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বিষয়গুলো বলছেন, হতে পারে এখানে কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে অথবা কোনো অস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে অথবা কেউ এখানে ভুল কোনো জিনিস এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার। সেক্ষেত্রে যে আমরা আমাদের রাষ্ট্রের কল্যাণকে সামনে রেখে আগামী রাষ্ট্র ব্যবস্থা কাদের মাধ্যমে ভালো হতে পারে, কারা আমাদের সমচিন্তার, কাছাকাছি চিন্তার। দেখুন, আমরা তো এমন কারোর সাথে একতাবদ্ধ হতে পারি না যারা স্পষ্ট করেই বলে আমরা শরিয়া আইন মানি না, শরিয়াকে বিশ্বাস করি না, শরিয়াকে প্রতিষ্ঠিত করব না। এবং আমাদের সামনে এগুলো স্পষ্ট। 2001 থেকে 2006 আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার আমাদের কোনো আকাঙ্ক্ষা, আমাদের কোনো ভাবনা, আমাদের কোনো প্রত্যাশা কিছুই পূরণ করেনি। অতএব তাদের সাথে আমাদের খুব বেশি বিরোধিতাও প্রয়োজন নাই। আবার অতীতকে সামনে রেখে আমরা এতটুকু তো নিশ্চিত করে বলতে পারি যে তাদের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত কোনো অর্জন হবে না। আমি শেষ করব, আমাদের শ্রদ্ধেয় মুফতি সাইদ আহমেদ হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন আমরা স্পষ্ট করে বলছি, আজকে আমাদের রাষ্ট্র গঠনের জন্য যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে কিংবা সমঝোতার কথা বলা হচ্ছে, এটা নিছক রাজনৈতিক এবং নিছক রাষ্ট্রকে বিনির্মাণকে সামনে রেখেই। এটা মাসলাকি নয়, এটা মানহাজি ঐক্য নয় কিংবা সমঝোতাও নয়, বরং নিছক একটা রাজনৈতিক বোঝাপড়া এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাময়িক একটি বোঝাপড়া এবং সেটাও উম্মার কল্যাণকে সামনে রেখে। অতএব আমরা আশা করব আমরা যদি সবাই এই জায়গার মধ্যে অতীতকে মূল্যায়ন করে বর্তমানের বাস্তবতাকে সামনে রেখে এবং আগামীর ভবিষ্যৎকে সামনে রেখে আমরা সে বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছিলাম। আসলে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় শায়েখ মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ, আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন। আল্লাহ উম্মার খিদমতে হজরতকে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। আমি ছোট দুইটা কথা বলি, তারপর আমাদের তানজিমুল উম্মার চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, তিনি তাশরিফ এনেছেন, তিনি সংক্ষিপ্ত কথা বলেই হজরত বক্তৃতা করবেন ইনশাআল্লাহ। আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এটা একটা ছোট সংগঠন। তো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে সময় একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি কঠিন ছিল, যে সময় মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে একজন আরেকজনের মুখের দিকে তাকালেই ফতোয়া আসতো যে তোমার তো সমস্যা হয়ে গিয়েছে, তুমি অমুকের দিকে তাকিয়েছ। আমি আমার অনেক বক্তৃতায় বলি যে আমি যে আকিদা লালন করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি আকিদাগত দিক থেকে আশআরী মাতুরিদি, আমি ফিকহের দিক থেকে হানাফি, আমি মাসলাকগত দিক থেকে দেওবন্দি। আমি যতটুকু পড়েছি আমাদের আশআরী মাতুরিদি আকিদা আমি যতটুকু পড়েছি, আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন, আমি আমাদের আকিদার ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর মাকবারা জিয়ারত করে এসেছি। ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ, ইমাম আশআরী রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ওনাদের সিলসিলা ধরে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ওনাদের সিলসিলা ধরে আমাদের আকাবিরে দেওবন্দ যারা আছেন এবং বর্তমান পৃথিবীতে যারা কাজ করছেন তাদের ভিতর অন্যতম আমাদের উস্তাদ আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ এসেছেন। আমি যতটুকু জানি যে আমাদের আকিদাটাও এরকম নয়, আমাদের ফিকটাও এরকম নয় যে ইসলামের বৃহত্তর কোনো স্বার্থে ভিন্ন ঘরানার কারোর সাথে বসলেই, কারোর সাথে কষা বসলেই, কারোর সাথে মঞ্চ শেয়ার করলেই আমাদের আকিদা চলে যাবে, ফিক চলে যাবে। যদি আমাদের আকিদা এরকম, আমাদের চট্টগ্রাম বেরলভিদের অবস্থা দেখেছেন, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসেছিলেন 5 বছর পর, তিনি সব আলেমদের সাথে একটু মত বিনিময় করেছিলেন। তো ওখানে এরাও আসছে,
তারপর যাওয়ার পর তওবা করা লাগছে, একজন তো কালেমাও পড়া লাগছে। তো আমরা যদি এরকম মনে করি যে আমাদের আকীদা বিশ্বাস এরকম না, ওলামায়ে দেওবন্দের মাসলাক যেটা মাওলানা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ বলেছেন, তারপর দারুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ দারুম দেওবন্দের শতসালা সম্মেলনে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের তার আত্মজীবনীতে এসেছে কারওয়ানে জিন্দেগির 10ম খণ্ডে সম্ভবত। সেখানে দারুম দেওবন্দ কি, দেওবন্দের চিন্তা কি, এগুলো আমি হযরতের সামনে বলতে চাচ্ছি না। এখানে মূল কথা দিলে দর্দমান, জিক্রে আরজুমান, জবানে হুসমান, এটা হলো উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। এবং মাওলানা শাব্বির আহমদ উসমানী শেখুল ইসলাম তিনি বলেছেন, বর্রে সগীরকে হার আচ্ছি উসলুব, পৃথিবীর যত উত্তম আদর্শ, উত্তম কাজ, উত্তম যা কিছু, উত্তম চিন্তা সব দেওবন্দিয়াত। তো আমাদের দারুম দেওবন্দের প্রতিষ্ঠার আকবরের যে পৃথিবীর প্রেক্ষাপট, তো 1947-এর পরে দেশ বিভক্ত হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, 71-এ আমরা বাংলাদেশ পেলাম। তো আমাদের বাংলাদেশ হওয়ার পর পাকিস্তানে আলেমরা প্রভাবের জায়গা। وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن مألف لا خير في من لا يألف ولا يؤلف। আলহামদুলিল্লাহ, জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াহদাতুল উম্মাহ কনফারেন্সে উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র জনতা, উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলামপন্থীদেরকে কাছাকাছি করার জন্য জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের আয়োজনের ধারাবাহিকতা চলমান আছে সেই প্রায় 3 বৎসর আগে থেকে। আরও আগেও হয়েছে, কিন্তু গত 2-3 বৎসরের আয়োজনগুলো জাতীয় পরিসরে অত্যন্ত গুরুত্ববহ এবং বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারস্পরিক যে দ্বন্দ্ব, বিভাজন, উস্কে দেওয়ার যে অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি চলমান ছিল বিশেষ করে ইসলামপন্থীদের মাঝে, সেই অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি থেকে বাংলাদেশের ইসলামী ঘরানার নেতৃবৃন্দকে, ওলামায়ে কেরামদেরকে এবং ছাত্র জনতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এক যুগান্তকারী উদ্যোগ ইনশাআল্লাহ উলামা শেখ আইম্মা পরিষদ ইতিপূর্বেও নিয়ে এসেছে এবং একেবারে নির্বাচনের প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও আবারও সে আয়োজন গুরুত্বের সাথে উলামা শেখ আইম্মা পরিষদের উদ্যোগে নেওয়া হয়েছে। আমি এই জন্য কীভাবে ইত্তেহাদ হবে, ইত্তেহাদের রূপরেখা কী হবে এবং ইত্তেহাদের প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ক গভীর এবং তথ্যবহুল আলোচনার দিকে আমার মনে হয় আমাদের এখন যাওয়ার আর খুব বেশি প্রয়োজন নেই। এইসব বিষয়ের ওপর আমাদের অত্যন্ত সুদীর্ঘ গুরুত্বপূর্ণ নানান সেমিনার এবং সিম্পোজিয়াম ইতিমধ্যে হয়ে গেছে। আজকেও আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট এসেছে। আমাদের প্রিয় মাওলানা আইনুল হক কাসিমি সাহেব মুহতারাম অনেক চমৎকার উপস্থাপন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আগামীর নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে আমরা ইসলামপন্থীদের বিজয় শুধু দেখতে চাই, এটা আমাদের একমাত্র লক্ষ্য, ঠিক কিনা বলেন? কিভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাগুতকে ঠেকাতে হবে এবং তাগুতপন্থী অসচেতন মুসলমানদেরকে কিভাবে রুখতে হবে এবং তাগুতপন্থী যে সকল মুসলমানরা না বুঝে তাগুতকে আবারও বাংলাদেশে বিজয় করার জন্য, স্ট্যাবল করার জন্য যারা আধা জল খেয়ে মাঠে নেমেছে, আমরা তাদেরকে ফেরাবো এবং তাদেরকে ফেরানোর এই দুঃসাধ্য কাজে আমরা সফল হব। ইসলামপন্থীদের যে ঐক্যের সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে এসেছে, এই রূপরেখাকে গ্রাম থেকে শহরে এবং প্রতিটি জনপদে, বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে এই রূপরেখার আওয়াজকে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ এই প্যানেলকে বিজয় করার জন্য আমাদের যা করতে হয় আমাদেরকে এখন শুধু তাই করতে হবে। এর বাইরে
অন্য কোনো বিষয়ের আলোচনা এবং পর্যালোচনার বিশেষ কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ নির্বাচন পূর্ব এই একেবারে সন্নিকটের এই সময়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন এবং প্রতিটি অঞ্চল থেকে, প্রতিটি আসন থেকে কিভাবে ইসলামপন্থীদেরকে বিজয়ী করে আনা যায় সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাইমা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াহাদাতে উম্মাহ কনফারেন্স 2025-এর মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সম্মানিত সুধীবৃন্দ, একটি বিপ্লব বা কাঙ্ক্ষিত সাধনা বাস্তবায়ন করতে গেলে ঐক্যের বিকল্প নাই। আমরা মুসলিম উম্মাহ, বাংলাদেশ বর্তমানে 92% মুসলমান বসবাস করে। মুসলমানদের ধর্ম ইসলাম। আমাদের চলার সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সকল কিছু চলার গাইডলাইন হলো পবিত্র কোরআন সুন্নাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান থাকে বা যে আইন থাকে, এই সংবিধান কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। ব্রিটিশরা যে সংবিধান রেখে গেছে সেই সংবিধানকে স্বাধীনতার পরবর্তীতে সংযোজন বিয়োজন করে, ঘষামাজা করে, ঘুরিয়ে ফিরিয়ে ওই ব্রিটিশদের আর ভারতের ধর্মনিরপেক্ষতাবাদকেই ঘুরে ফিরে অনুকরণ করা হয়। আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি এবং সংবিধান পর্যবেক্ষণ করে দেখেছি, প্রায় 3 শতাধিক আয়াতের সাথে সাংঘর্ষিক আছে এই বর্তমান বাংলাদেশের সংবিধানের সাথে। 92 মুসলমানের দেশের যে সংবিধান, একটা আয়াতের সাথেও তো সাংঘর্ষিক থাকার কথা নয়। আমার ভাই পূর্বের আলোচক, যদিও বয়সে অনেক ছোট, অনেক গভীরতার আলোচনা করেছেন, অনেক জ্ঞান দেওয়ার মতো আলোচনা করেছেন, জ্ঞান নেওয়ার মতো আলোচনা করেছেন, পর্যবেক্ষণমূলক গ্রহণযোগ্য আলোচনা করেছেন। যারা বলি তারা মানি না। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা তো তখনই প্রযোজ্য যখন মুসলমানরা বিপর্যয়ের মুখে থাকে, যখন ইহুদি খ্রিস্টান আল কুফরু মিল্লাত ওয়াহিদা হয়ে ইসলামকে ধ্বংসের জন্য দ্বার প্রান্তে এসে দাঁড়ায়, তখনই তো এই ঐক্যের প্রয়োজন হয়, বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, নিজেদের ভাবমূর্তি উচ্চ রাখার চিন্তা নিয়ে আমরা এক একজন এক এক মতে চলছি। আল্লাহ কিছু সুযোগ দেয়, এই সুযোগকে যদি কাজে লাগানো না যায় তাহলে এর দায় কেউ এড়াতে পারবে না। 71 থেকে এই পর্যন্ত মুসলমানের এই দেশে যে কোনো কারণেই একটা বড় দল সহ বিরোধিতা করেছে। এই 71 থেকে এই পর্যন্ত যাই হোক, আমরা যতগুলো নির্বাচন করেছি ইসলামী দল, আমি 91 থেকে এই পর্যন্ত নির্বাচনের প্রত্যেকটা সক্রিয় ছিলাম। আমরা মাঠে শুনতাম যে হুজুর আপনার তো এক নাই, কারে ভোট দিব, সবাই তো ইসলামের কথা বলে। কিন্তু এবার পরিবর্তিত এই সময় নতুন বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, আলেম ওলামা, পীর মাশায়েখ, চাকরিজীবী অচাকরিজীবী, সর্বশ্রেণীর পেশাজীবীর, গ্রামে গঞ্জে, হাটে বন্দরে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে গাড়িতে, সব জায়গায় একটা আওয়াজ কান পেতে শোনা যায়। রিক্সাওয়ালাও বলে, ভ্যানওয়ালাও বলে, এবার যদি হুজুররা এক হতে পারে, এবার আমরা হুজুরদের ভোট দেব, ইসলামকে ভোট দেব, কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। এই আওয়াজ কি আপনাদের আকাবিরদের কানে পৌঁছে না? আসলে বাস্তবতা কি, যে যেটা নিয়ে চিন্তা করে তার দরদটা তার তত বেশি বাড়ে।
এটার একটা বাস্তবতা দেখলাম। আমরা পীর মাশায়েখের অভাব নেই, 5000-এর উপরে খানকা আছে, অথচ তারা ইসলামী রাজনীতি করাটাই অনেকে বৈধ মনে করেন না, আবার বৈধ মনে করলেও নিজে নিজে করেন না, আছে না নাই? যার কারণে বড় বড় মাসলাক, তাবলীগের মতো বড় একটা জামাত, লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামার সাথে সম্পৃক্ত, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, সংবিধানে কোরআন সুন্নাহ আনানো, এটা তাদের মাথায় নাই। অনেক বড় বড় দরবার আছে, না থাকার কারণে এই জায়গাটার দরদ তাদের মধ্যে তৈরি হয় নাই। কিন্তু পীর সাহেব চরমনের কথা আমি তাকে ধন্যবাদ দেই, শেখ রহমতুল্লাহ আলাই ওই খানকা থেকে বের হয়ে মিছিল মিটিং সভা সমাবেশ রাজপথে ঝাঁপিয়ে পড়ে যখন কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ময়দানে চিন্তা করেছেন, পরিস্থিতির আলোকে তার ভিতরে এমন একটা হৃদয়গ্রাহী আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করেছেন। জামাত ইসলামের সাথে বড় একটা বিরূপ চরমনেওয়ালাদের সাথেই ছিল, কিন্তু এই বিরূপকে তিনি এক পাশে রেখে কোরআন সুন্নাহ রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তিনি নীরব ভূমিকায় পালন করে এই দরদের জায়গা থেকে বিশাল ছাড় দিয়েছেন। কথা ঠিক লবে ঠিক, কথাবার্তা পরিষ্কার। জামাতের সাথে কোনো আকীদার ঐক্য হয় নাই, কোনো রাজনৈতিক ঐক্য হয় নাই, জোট হয় নাই। তাদের সাথে নির্বাচনী সমঝোতার ব্যাপারে এবং ইতিমধ্যে 8টি দল নির্বাচনী সমঝোতার ব্যাপারে ঐক্য হয়েছে। আসন ভিত্তিক, যে আসনে দাঁড়িপাল্লা থাকবে সেখানে অন্য মার্কা থাকবে না, যেখানে হাত পাখা থাকবে সেখানে অন্য কোনো মার্কা থাকবে না। এই নির্বাচনী সমঝোতা আর রাজনৈতিক জোট এটা এক নয়। সুতরাং পরিস্থিতির আলোকে এই দরদ থাকার কারণে পীর সাহেব চরমনায় আজকে বিশাল ছাড় দিয়ে ময়দানে আছেন। অনুরোধ করব হযরত ওলামায়ে কেরাম যারা আছেন, আগের ভাই বলেছেন যদি এই পরিস্থিতি কাজে লাগাতে না পারেন, বাস্তবতাই নির্বাচনের পরে যদি এই দখলবাজ আবার ক্ষমতায় যায়, দেখবেন ওলামায়ে কেরামের কি পরিস্থিতি হয়। এটা স্মরণ করে দিতে চাই। আওয়ামী লীগ পুবলি শক্তি হলো ওলামাদেরকে কিছু সমীহ করেছে, মুনাফিকি শক্তির আলেম ওলামাদেরকে ভয় পাবে না, সম্মান করতে পারবে না, এরা আলেম ওলামাদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করবে। এই জায়গা থেকে আমি অনুরোধ করব, একটা উপমা দিতে চাই। অনেক পূর্বে প্রাচীনকালের এক ভদ্রলোক সরল সোজা একটা স্বর্ণের বাটি নিয়ে খেজুরুর কেন্দ্রে গেছে বাজারে। খেজুরুর কেন্দ্রে গিয়ে বাজারের ওই স্বর্ণের একটা বড় বাটি, পিতলের বাটি, ওটার সাথে স্বর্ণ আছে, ওই বাটি দিয়েছে, আমাকে 1 কেজি খেজুর দেন, খেজুরের গুড় দেন। দাঁড়িপাল্লায় ডান পাশে বাটিটা দিয়েছে আর এক পাশে 1 কেজির একটা পাথর দিয়েছে, গুড় উঠায়। এখন যত গুড় উঠায় নিচের দিকে ঝাঁপে পড়ে। ওনার আনুমানিক 1 কেজির মতো দিয়েছেন, কিন্তু অনেক সামনে ঝুঁকে পড়ার পরে ওই গুড় কাঁচাতে কাঁচাতে পুরা বাটি সহ বাটির সব গুড় কাছিয়ে নামিয়ে ফেলছে, তারপর ওজন আর কমে না। লাস্টে ওই ভদ্রলোক বলে, তা আমাকে দিবেন কি? দিবেন তো দিব না, যেই 1 কেজি উঠাইছি বাটি তো যতটুকু আছে ওই 1 কেজি পরিমাণ আমি কাইটা নিয়ে যাব। আল্লাহর রাস্তে মাফ চাই, বাটিটাও ফেরত দেন। কারণ কি ওই সময় যে কারধারা করতে হয় ওইটা না করেই বাটিটা দিয়ে দিছে। বাটির ওজন 1.5 কেজি। বলেন এই 1.5 কেজি বাটিতে আর 1 কেজিতে কোনোদিন কোনো জিনিস পাওয়া যাবে? ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করবে যে আজকের ঐক্যর ওই কোরআন সুন্নাহ বসানোর জন্য সংসদে যে সুযোগ এসেছে, ঐক্য হয়ে যদি এই চিন্তা ভাবনা কাজে না লাগান, সম্মান যতটুকু আছে ততটুকু হারিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির ওই অবস্থায় আমাদেরকে এক ও ন্যাক হয়ে আগামী পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট করার তৌফিক ইনায়েত করুক, আমিন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে এই ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করার মতো দক্ষতা, যোগ্যতা এবং নিয়ামত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব। صححه الإمام المنذري رحمه الله تعالى، وأخرجه الإمام عبد الله بن أحمد بن حنبل في زوائد المسند। আলহামদুলিল্লাহ, আজকের ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট মেহমান ওলামায়ে কেরাম এবং আমার সামনে দিন দরদি প্রিয় অডিয়েন্স, যে টপিক
আমার সামনে এসেছে ওয়াহদাতে উম্মাহ এবং উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি। ব্যাপারটা অনেক ব্যাপক, আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে 10-12 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা বলে শেষ করব। এখানে উপস্থিত যারা রয়েছেন সকলেই আহলে ইলম এবং উলামায়ে কেরাম আমি দেখতে পাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতে খুতবাতে যে আয়াতে পাক তেলাওয়াত করেছি এবং যে হাদিস আলোচনা করেছি, এগুলোর অর্থ বলার দরকার নেই। এগুলো মায়ের কাছে মামা বাড়ির গল্পের মতো হয়ে যাবে। এগুলোর অনুবাদ আমরা সকলেই জানি। সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো উম্মতের অনেক উলামায়ে কেরাম যুগে যুগে ওয়াহদাতে উম্মতের একতা কিভাবে হতে পারে এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক দাওয়াতি কাজ করেছেন, অনেক কর্মসূচি দিয়েছেন, অনেক ফর্মুলা দিয়েছেন। কোনটি সবচেয়ে ফলপ্রসূ, কোনগুলো ফলপ্রসূ হয়নি, এগুলো সম্পর্কে আমি আগে একটু আলাপ করব। মোটা দাগে উলামায়ে কেরাম ওয়াহদাতে উম্মতের একতা নিয়ে যে ফর্মুলাটা দিয়ে থাকেন সেটা হলো আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। ওনারা এই ফর্মুলাটা নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নত যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তো গুমরা হবে না। এই ফর্মুলাকে সামনে রেখেই উম্মতের বড় বড় আলেমগণ ওয়াহদাতে উম্মার ফর্মুলা দিয়ে গেছেন। কিন্তু আসলে কায়দাটা ঠিক, নিয়মও ঠিক, অনেক ভালো, কিন্তু এটাকে অ্যাপ্লাই করা অনেক কঠিন হয়ে যায়। কারণ সকলেই কোরআন সুন্নাহর অনুসরণের দাবি করে। 4 মাযহাব বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার 3টা ফিরকা বলেন, আশারি, আশারি, মাতুরিদি, সকলেই আল আখযু বিল কুরআন ওয়াস সুন্নাহর দাবি করে। এবং এই 4 মাযহাবের অধীনস্থ যত ফিরকা এবং যত মাসলাক মাশরাব রয়েছে সবাই আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহর দাবি করে। তো সবার কোরআন সুন্নাহকে অনুসরণ করার মাসলাক মাশরাব সমান নয়, বিধায় আবার গিয়ে ইফতিরাক হয়ে যায়। এজন্য আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহ এটি ওয়াহদাতে উম্মার সবচেয়ে বড় ফর্মুলা হওয়া সত্ত্বেও কার্যত মাঠে এসে ওয়াহদাতে উম্মাহ হচ্ছে না। উলামায়ে কেরাম আরেকটা ফর্মুলা দিয়ে থাকেন, সেটা হলো যে খালাফরা সালাফদের অনুসরণ করবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের উত্তরসূরিরা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের পূর্বসূরি সালাফদের অনুসরণ করবে না। এটাও সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফর্মুলা। কিন্তু সালাফদের মাযাহিব, সালাফদের ফিকহ, সালাফদের আকীদা, সালাফদের চিন্তা চেতনার ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে আবার উম্মত ইখতিলাফ করে ফেলেছে, অনেক ইফতিরাক হয়ে গেছে। আশারি মাতুরিদিরাও দাবি করেন আমরা সালাফদের অনুসারী আকীদার ক্ষেত্রে, আবার আসারি আকীদার অনুসারী উলামায়ে কেরামগণ এবং সকলের অধীনস্থ সকল মাসলাব মাশরাবের উলামায়ে কেরামগণ সকলেই সালাফদের অনুসরণের দাবি করেন। বিধায় এই বিশাল টার্মের এই ফর্মুলাটাও গিয়ে কার্যত মাঠে ভেস্তে যাচ্ছে, এটা পর্যবসিত হচ্ছে না, এটা ফিটিং হচ্ছে না। এইভাবে যদি আমরা যুগে যুগে দেখি, অনেক আলেমকে দেখতে পাবো ওয়াহদাতে উম্মার সুন্দর সুন্দর ফর্মুলা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। আমি সংক্ষেপে শুধু বলি, নিকট অতীতের 20 শতাব্দীর শুরু লগ্নের একজন বড় মুফাক্কির ইসলাম ছিলেন। যদিও তিনি আকীদায় সালাফি ছিলেন, তবুও উম্মতের পেছনে তার খেদমত অনেক অপরিসীম। মিশরের শায়খ রশিদ রেজা রাহিমাহুল্লাহ ওনার মাজাল্লাতুল মানারের মাধ্যমে যে খেদমত করে গেছেন তা আজও বিরল। বিশেষ করে ওয়াহদাতে উম্মার পেছনে তিনি মাজাল্লাতুল মানারের মাধ্যমে অনেক খেদমত করে গেছেন। তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন। আসলে উনি দীক্ষিত হয়েছিলেন ওনার উস্তাদ সৈয়দ মুহাম্মদ ইবনে আবদু থেকে। সৈয়দ মুহাম্মদ ইবনে আবদু সম্পর্কে অনেক কথাবার্তা রয়েছে, ওনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু রশিদ রেজা মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর একটা ফর্মুলা দিয়েছিলেন ওয়াহদাতে উম্মার। সেটা হলো যে নাআখুযু মিম্মা ইত্তাফাকনা আলাইহি ওয়া নাতরুকু ওয়া না'যিরু বা'যুনা বা'যান মিম্মা ইখতালাফনা ফীহি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আলেমগণ যেসব মৌলিক বিষয়ে একমত মুত্তাফাক আলাইহি এগুলোকে ধরব, আর যেসব বিষয়ে আমরা
মুখতালাফি মতানৈক্য আমাদের রয়েছে ওগুলো ছেড়ে দেব এবং একে অপরকে ওজর খাই করবো, এটা আমরা মানতে পারছি না, এই কারণে আপনারটা হয়তো ঠিক আছে। এইভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর ফর্মুলা তিনি দিয়েছেন, কিন্তু কার্যত এটাও প্র্যাকটিক্যালি এসে ফিটিং করা যাচ্ছে না এবং খুব একটা যায়ও নাই। এর কারণ হলো উম্মতে মুসলিমার মধ্যে মুত্তাফাক আলাইহি মাসালা কয়টা? সামান্য কয়েকটি পাওয়া যাবে, আর বেশিরভাগই মুখতালাফি। বিদায় মুত্তাফাক আলাইহি মাসআলার অপ্রতুলতার কারণে আর মুখতালাফি মাসআলার বেশি হওয়ার কারণে এই ফর্মুলাটাও খুব একটা কাজে লাগেনি। অবশ্য ডক্টর ইউসুফ কারাজাওয়ি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে রশিদ রেজা মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহির এই যে ফর্মুলা, এটাকেই কাজে লাগিয়ে হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তাআলা ইখওয়ানুল মুসলিমিনকে মাঠে নিয়ে এসেছিলেন ওয়াহদাতে উম্মার ফিকিরকে সামনে রেখে। ডক্টর ইউসুফ কারজাওয়ি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব রয়েছে উসুলুল ফিকহ, এখানে একটা ফতোয়া তিনি দিয়েছেন দ্বিতীয় খণ্ডে। কেউ ওনাকে প্রশ্ন করেছিল রশিদ রেজা মিশরি রহমতুল্লাহ আলাইহি যে এই ইত্তেফাক আর ইখতিলাফের ফর্মুলা দিলেন, ইত্তেফাকি মাসআলাকে ধরতে হবে, ইখতিলাফি মাসআলাকে পরিত্যাগ করতে হবে, এটা কিভাবে সম্ভব? উম্মতে মুসলিমার মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি রয়েছে, তো বেদাতিদের সাথে গুমরাদের সাথে কিভাবে আমাদের ইত্তেফাক হতে পারে? তিনি যে জবাব দিয়েছিলেন এটার সংক্ষিপ্ত আমি বলছি। তিনি বলেছিলেন, ভাই আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে অবশ্যই গুমরা ফিরকা রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার বাহিরে অর্থাৎ ইসলামে বোঝাতে চেয়েছেন, ইসলামের মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি ফিরকা রয়েছে, তবে সবার বেদাত সমান নয়। কেউ শাদীদ বেদাতি, কট্টরপন্থী মারাত্মক বেদাতি, কেউ হালকা বেদাতি। এরপর তিনি একটা উদাহরণ টেনেছিলেন, দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামার ইত্তিফাকি মত হলো মুতাজিলা গুমরাহ, মুতাজিলারা গুমরাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত। এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামার যে ইখতিলাফ আমরা সবাই জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নির্যাতনের পেছনে এই মুতাজিলারা, আহলুস সুন্নাহ ওয়াল জামার অনেক আলেমকে নির্যাতনের পেছনে এই মুতাজিলারা, এমনকি কোনো আলেম পর্যন্ত এই মুতাজিলাদেরকে কাফের পর্যন্ত বলে ফেলেছেন। এত সত্ত্বেও উম্মতের আলেমগণ মুতাজিলাদের ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি এর কিতাব, তাফসিরের কিতাব তাফসিরুল কাশাফ থেকে রীতিমতো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ইস্তেফাদা করছেন। অর্থাৎ একজন আলেমের, একটা দলের, একটা গোষ্ঠীর গুমরাহি থাকা সত্ত্বেও তার মধ্যে যে ইলম রয়েছে, যে আফকার রয়েছে, সেটা থেকে সতর্কতার সাথে ইস্তেফাদা করা যায়, এটার থেকে উপকার গ্রহণ করা যায়, এটা উম্মতে মুসলিমার উলামায়ে কেরামগণ দেখিয়ে দিয়েছেন। ডক্টর ইউসুফ কারজাওয়ি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে বলেছেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক ফালাসিফাদের ইলহাদ নাস্তিকতার বিরুদ্ধে কাজ করতে যেয়ে তিনি তার সমসাময়িক সেই ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহির তাফসিরে কাশাফের হাওয়ালা নিতেন। এভাবে ইউসুফ কারজাওয়ি রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চেয়েছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও যদি কারো আফকারি কিছু বিচ্যুতি থাকে, বিভ্রান্তি থাকে, এমনকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরেও কোনো ইসলামপন্থীদের কোনো গুমরাহ ফিরকা থাকে, তবুও তার থেকে উলামায়ে কেরামগণ ইস্তেফাদা গ্রহণ করেছেন। যাই হোক, এই বিষয়টা আমি এখানেই শেষ করি। আরেকটা বিষয় আমি বলবো কি না এটা কতটুকু মুনাসিব হবে জানি না, তারপরেও শেখ উসামা রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সুন্দর ফর্মুলা দিয়েছিলেন ইত্তেহাদে উম্মার। ইরাকের তানজিম যখন ফিতনায় জর্জরিত হয়ে গেল, ওনার কাছে চিঠি গেল যে ইরাকের এই অবস্থা, তখন তিনি ইরাকের তার তানজিমের ভাইদেরকে, আমি বিষয়টা বেশি ব্যাখ্যা করছি না, আপনারা বুঝে নেবেন আশা করি, সকলে আহলে ইলম, তানজিমের ভাইদেরকে তিনি একটা নাসিহা করেছিলেন, ইন্না মাসলাহাতাল জামাআ মুকদ্দামাতুন আলা মাসলাহাতিল ফার্দ, ব্যক্তি বিশেষের কল্যাণের চেয়ে জামাতের কল্যাণ অগ্রগামী হবে, ব্যক্তি বিশেষের ফায়দার চেয়ে একটা জামাতের মাসলাহাতকে মুকদ্দম করতে হবে। এরপর তিনি বলেছেন ইন্না মাসলাহাতাল দাওলাতিল ইসলামিয়া মুকদ্দামাতুন আলা মাসলাহাতিল জামাআ, একটা ইসলামী রাষ্ট্রের কল্যাণকে সর্বাগ্রে রাখতে হবে একটা দল, একটা জামাতের উপর। এরপর তিনি বলেছিলেন ইন্না মাসলাহাতাল উম্মাহ মুকদ্দামাতুন আলা মাসলাহাতিদ দাওলাতিল মুসলিমা, একটা মুসলিম রাষ্ট্রের, একটা মুসলিম কান্ট্রির মাসলাহা
বিবেচনা, ফায়দা, কল্যাণকে সামনে রাখতে হবে একটা দলের, একটা রাষ্ট্রের চেয়ে উপরে। অর্থাৎ উম্মতের ফায়দাটা, উম্মতের চিন্তাটা সবার উপরে হতে হবে। এই ফর্মুলাটাও দিয়ে গিয়েছিলেন, অনেক সুন্দর ফর্মুলা মাশাআল্লাহ। কিন্তু এই ফর্মুলাটা বেশিরভাগ যত জিহাদি তানজিম রয়েছে তারা ফলো করে এবং সেই ক্ষেত্রে প্রযোজ্য হয়। জিহাদি তানজিমগুলোর বাইরে এসে এই ফর্মুলাটাকে খুব একটা কাজে লাগাতে আমরা দেখতে পারছি না। সর্বশেষ আমি আমার আলোচনাটা শেষ করব এখানে। ইত্তেহাদ নিয়ে উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি কী? আমরা এখানে যারা মঞ্চে আছি এবং অডিয়েন্স যারা, আমরা প্রায় সকলেই আলহামদুলিল্লাহ দেওবন্দি, যতদূর আমার মনে হয়, এবং আমি নিজেকে একজন দেওবন্দি হিসেবে সবসময় ফখর করি। কিন্তু তাই বলে কখনো ইতেদালকে ছেড়ে দিতে পছন্দ করি না। উলামায়ে দেওবন্দের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো বাতিলকে বাতিল कहने में भी इंसाफ करना, বাতিলকে বাতিল বলার ক্ষেত্রে ইনসাফ করা। ইনসাফ ছেড়ে দিয়ে আমরা কখনো বাতিলকে বাতিল বলবো না। উলামায়ে দেওবন্দ জীবন ভর তাদের কথা, লেখনী, অ্যাক্টিভিটি, দাওয়ার মাধ্যমে এই বাস্তবতাটাকে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আফসোসজনক হলেও সত্য, আমাদের অনেক যে ভাইয়েরা আছেন আমরা দেওবন্দি দাবি করি, আমরা শুধু এতটুকুই দাবির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আখরাজাল ইমাম আহমদ ফি মুসনাদিহি وابن حبان في صحيحه بإسناد جيد عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم أنه قال لتنقضن عرى الإسلام عروة عروة فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليها وأولهن نقضا الحكم وآخرهن الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কনফারেন্সের মুহতারাম সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সেকুলারিজম ওয়াহদাতে উম্মার ক্ষেত্রে, ওয়াহদাতে উম্মা বা মুসলমানদের যে ঐক্য, সেই ঐক্যের ক্ষেত্রে কিভাবে প্রতিবন্ধক হয়, এ বিষয়ে আলোচনা করার জন্য। তো এই বিষয়টি বোঝার জন্য আগে আমাদের কাছে তিনটি বিষয় পরিষ্কার হতে হবে, অথবা এভাবে বুঝতে পারেন আমার আলোচনার তিনটি পার্ট হবে, তিনটি ভাগ হবে। প্রথম, সেকুলারিজমের সংজ্ঞা কী; দ্বিতীয়, সেকুলারিজমের হুকুম কী; তৃতীয়, ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা কী এবং বাংলাদেশ সংবিধানে এর ব্যাখ্যা হিসেবে কি এসেছে। এই তিন পয়েন্টেই আমার আলোচনা। প্রথমত সেকুলারিজমের সংজ্ঞা, দ্বিতীয়ত সেকুলারিজমের হুকুম, তৃতীয়ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা ও বাংলাদেশ সংবিধানে এ সম্পর্কে কি রয়েছে। সেকুলারিজমের যে সংজ্ঞা, বিভিন্নজন বিভিন্ন সংজ্ঞা দেন, কিন্তু একটা মূলনীতি হলো যে বিষয়টি যাদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে, যে কোনো বিষয় যখন আমার সামনে আসে তখন আমাকে দেখতে হবে এই বিষয়টি আসলে কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কাদের মাধ্যমে আমার সামনে এসেছে। তো যারা এই বিষয়টি প্রতিষ্ঠা করেছে তারা এর ব্যাখ্যা কি দিয়েছেন, সেই মূল জায়গা থেকে ব্যাখ্যাটাকে তালাশ করা। তো এই জন্য সেকুলারিজম যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা এটাকে কেউ উদ্ভাবন করেছেন এমন নয়, বরং সেটা পশ্চিমাদের থেকে আসছে। তো পশ্চিমারা এই সেকুলারিজমের কি সংজ্ঞা দিয়েছেন, পশ্চিমারা এই সেকুলারিজম সম্পর্কে কি বলেছেন এবং পশ্চিমাদের কথাগুলোকেই আমাদের সামনে কারা তুলে ধরেছেন, এই বিষয়টা আমি আগে ওই পশ্চিমাদের এবং পশ্চিমাদের যারা অনুসারী আছে তাদের থেকেই সেকুলারিজমের আমি সংজ্ঞাটা তুলে ধরতে চাই। সময় সংক্ষিপ্ত, দুই একটা শুধু আমি উদ্ধৃতি দিব। আমাদের যে এই বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, পৃষ্ঠা 689, সেখানে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে
নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদ। সেকুলারিজম বলা হয় নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদকে সেকুলারিজম বলে। এরপর একটু এগিয়ে লেখা হয়েছে সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র। এই যে শেষাংশ যেটা সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র, এটার ব্যাখ্যা করা দরকার, তবে সময় কম। কারণ গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র এই শব্দটি নিছক একটি শব্দ না বা একটি বাক্য না, এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস। সেকুলারিজম প্রতিষ্ঠার ইতিহাস, সেকুলারিজম কেন এসেছে, সেকুলারিজমকে কেন সেই পশ্চিমারা আনতে বাধ্য হয়েছে, এই পুরাটাই হলো এই 2-3টি শব্দের পেছনে লুকিয়ে আছে। তো এটা হয়তো সামনে সম্ভব হলে সুযোগ হলে করব। এখন আমি সামনে চলে যাচ্ছি। উইকিপিডিয়াতে আসছে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। যার সার কথা হচ্ছে এটাই, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যত সামাজিক আইন কানুন, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, নানান বিষয়গুলো যেগুলো আছে এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এগুলো কোনো কিছু পরিচালিত হবে না। চেম্বার্স ডিকশনারি এতে সেকুলারিজম সম্পর্কে বলা হয়েছে এমন এক বিশ্বাস যাতে রাষ্ট্র, নৈতিকতা, শিক্ষা ইত্যাদি সব কিছু ধর্মমুক্ত থাকবে। এভাবে আমি বললে কেমব্রিজ ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা সবাই একই কাছাকাছি কথা বলেছে যে রাষ্ট্র, শিক্ষা, সমাজ, অন্যান্য যত পাবলিক ইস্যু আছে, সামাজিক বিষয় আছে, সব কিছুর ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা থাকবে না। তাহলে আমাদের সামনে সেকুলারিজমের যে সংজ্ঞা আসছে সেটা হলো রাষ্ট্র, সমাজ, আইন কানুন, শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি, এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। এটাই হলো সেকুলারিজমের আসল সংজ্ঞা। যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করেছেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এটা হলো আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে সেকুলারিজমের হুকুম কি, ওলামা ইকরামের বক্তব্যের আলোকে আমি কয়েকটা বক্তব্য তুলে ধরব। সেকুলারিজমের হুকুম, এর আগে আমি মৌলিক একটা কথা বলি। সেকুলারিজমের হুকুম এটা আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। তো আকীদার ক্ষেত্রে 3 ধরনের মাসাইল থাকে, প্রকার থাকে। এক প্রকার হলো আপনার কুফর আর ঈমানের সাথে সংশ্লিষ্ট মাসালা। দ্বিতীয় প্রকার হলো সুন্নাত আর বিদআতের সাথে সংশ্লিষ্ট মাসালা। তৃতীয় হলো ফুরুঈ আকায়েদের ক্ষেত্রে মাসালা। প্রথম প্রকার ঈমান আর কুফর, অর্থাৎ কেউ যদি কোনো এই বিষয়গুলোকে মানে তাহলে সে ঈমানদার হবে, আর না মানলে সে কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয়, তারা ঈমানদার হবে ঠিকই, ঈমানদার হওয়ার পর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবে অথবা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হলে তো হলোই, আর না হলে সে আহলুল বিদআ ওয়াল ফুরকার অন্তর্ভুক্ত হবে। এটা হলো দ্বিতীয় প্রকার মাসালা। তৃতীয় প্রকার মাসালা আছে কিছু ফুরুঈ আকায়েদ, যেগুলো প্রথম প্রকারেও যায় না, দ্বিতীয় প্রকারেও যায় না, বরং এগুলোর ক্ষেত্রে কাউকে কুফর বা ঈমান এই ধরনের দিকে নিসবত করা যাবে না, সম্বোধন করা যাবে না, এবং কাউকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত করা না করাও এগুলোর সাথে সংশ্লিষ্ট না। এগুলোকে ইখতিলাফ হিসাবে ছেড়ে দিতে হবে। যেমন ধরেন সামায়ে মাউতা, মৃত ব্যক্তি কবরে শুনতে পায় কিনা, এই ধরনের কিছু ছোট ছোট মাসালা আছে আকীদার মাসালা। এগুলো কোনো আপনার ঈমান কুফরের মাসালাও না, আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার মাসালাও না। আমার যে আলোচ্য বিষয় সেকুলারিজমের, এটার সম্পর্ক হচ্ছে প্রথম প্রকার তথা ঈমান কুফরের মাসালা। ঈমান কুফরের মাসালা এটা এমন যে কেউ যদি সেকুলারিজমের বিষয়টা ধারণ করে, কেউ যদি সেকুলারিজমের বিষয়টা লালন করে, তাহলে সে ঈমানের গণ্ডিতে থাকতে পারবে না, সে কুফরের গণ্ডিতে চলে যাবে। এ সম্পর্কে আমি বর্তমান শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তাকমিলাতু ফাতহিল মুলহিম 9 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লম্বা আলোচনা করেছেন। তো আমি সংক্ষেপে উল্লেখ করতেছি। তিনি বলেন যে কদিস তাহারা আনিন নাসারা আন্নাহুম ইউফাররিকুন বাইনা দ্বীন ওয়াস সিয়াসা বিকাউলিহিম আল মারুফ দা মা লিল্লাহ লিল্লাহ ওয়া মা লিকাইসার লিকাইসার।
খ্রিস্টান যারা আছে সেই খ্রিস্টানদের এই বিষয়টা খুবই প্রসিদ্ধ তাদের মাঝে। দিন এবং রাজনীতি, রাষ্ট্র এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি বা বাংলা ডিকশনারি থেকে যেটা আমি তুলে ধরেছিলাম সেটা হলো সেকুলার স্টেট বলা হয় যে গির্জার সাথে বৈপরীত্যক্রমে যে রাষ্ট্র, এটার সাথে হলো এই মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহর এই কথাটার সাথে সম্পৃক্ত। তারা মনে করেন যে রাষ্ট্র রাজনীতি এটা ভিন্ন বিষয় আর দিন ধর্ম সেটা ভিন্ন বিষয়, এভাবে তারা পার্থক্য করে ফেলেছে। তাদের একটা প্রসিদ্ধ মাকুলা আছে, দা মা লিকাইসার লিকাইসার ওয়ামা লিল্লাহ লিল্লাহ। কাইসার মানে রাষ্ট্র রাজ্য, এর জন্য যা প্রাপ্য তা তাকে দাও, আর মা লিল্লাহ লিল্লাহ মানে হলো আল্লাহ ঈশ্বর বা গির্জা এগুলোর জন্য যা প্রাপ্য সেগুলো তা তাদেরকে দাও। অর্থাৎ তারা দিনকে ভাগ করে রাষ্ট্র রাজনীতির জন্য আলাদা এবং আপনার নামাজ ইত্যাদি বা মসজিদ খানকা কিংবা গির্জা পেগোডা এগুলোর জন্য আলাদা করে তারা ভাগ করে ফেলেছে। এরপর তিনি বলেন ফাকান্নাদ-দ্বীন লা আলাকাতা লাহু বিস-সিয়াসা ওয়াস-সিয়াসা লা রাবতা লাহা বিদ-দ্বীন ওয়া ইন্না হাযিহি আন-নাযরিয়া আল-বাতিলা ক্বাদ তাদাররাজাত ইলা আবশা'i সুওয়ারিহা ফিল উসুর আল-আখিরা বিসমিল আলমানিয়া আও সেকুলারিজম আল্লাতী আখরাজাত আদ-দ্বীন মিন সাইর শুয়ুনিল হায়াত হাত্তা কাযাত আলাইহি বাতাতান। সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে, তারা এটা বোঝাতে চাচ্ছে দ্বীনের সাথে রাজনীতির সাথে রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। বলে তাদের এই যে মতবাদ, এই মতাদর্শ, তারা শেষে এটাকে আলমানিয়া, আরবিতে সেকুলারিজমের আরবি হিসাবে বলা হয় আলমানিয়া, আর ইংলিশে বলে যে সেকুলারিজম। এই সেকুলারিজমকে তারা এমনভাবে প্রকাশ করেছে দ্বীনের অন্যান্য জায়গা থেকে হায়াতের মানুষের জীবনের বিভিন্ন নানা প্রাসঙ্গিক জায়গা থেকে দ্বীনকে ধর্মকে তারা বের করে দিয়েছে। এরপর তিনি বলেন ওয়া ইন্না হাযিহিল হাকীকা ওয়া ইন্না হাযিহি আন-নাযরিয়া ফিল হাকীকা নাওউম মিন আনওয়াইল ইশরাকি বিল্লাহ। বলে এটা যদি আমরা বাস্তবে খেয়াল করি তাহলে দেখব যে এটা বাস্তবে একটা হলো শিরকি বিষয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কেন? মিন হাইসু ইন্নাহা লা তা'তারিফ লিদ-দ্বীনি বিসালতাতিন ফিল হায়াতিল মাদিয়া, কারণ তারা এই পার্থিব জীবনে দ্বীনের কোনো প্রভাব আছে, ভূমিকা আছে, দ্বীনের সাথে কোনো সম্পর্ক আছে, এই জিনিসটা তারা স্বীকার করে না। তারা এরপর তিনি বলেন যে তারা দ্বীনকে কিছু রসম ইবাদত, মানে ধরেন আমরা যদি সহজ ভাষায় বলি, আমাদের যে নামাজ, রোজা, হজ, জাকাত এবং বিবাহ শাদীর কিছু দাফন কাফন ইত্যাদি, এই ধরনের কিছু জায়গাতে সীমাবদ্ধ করে ফেলে এভাবে। এরপর তিনি বলেন ফাকান্নাল ইলাহ লাইসা ইলাহান ইল্লা ফিল ইবাদাত ওয়ার রুসুম ওয়া আম্মাল উমুরুদ দুনিয়াবিয়্যা ফালাহা ইলাহুন আখার ওয়াল ইয়াযু বিল্লাহ। বলে ভাষ্যটা এমন হয়ে যাচ্ছে যে আল্লাহকে নাউজুবিল্লাহ দুই ভাগে ভাগ করে ফেলা হচ্ছে। আল্লাহ হলেন ইবাদতের ক্ষেত্রে, এবং আমরা যে নামাজ রোজার কথা বললাম এগুলো नहीं है पैसे में, गाड़ी पे जा रहा हूँ, क्या जरूरत है लड़ने की? देवबंद मनहज है, मनहज पे भी कोई लड़ता है। एक बात न समझने से हमने कितने मसाइल दुनिया में पैदा कर रखे। हमारे यहाँ चूँकि मैं देवबंदियत के नारे बहुत लगाता हूँ और हमारे बहुत सारे हजरात देवबंदी होते हैं, इसके बावजूद भी देवबंदी कहने के लिए तैयार नहीं होते। होंगे देवबंदी, भाई देवबंदी कहना नहीं है, क्यों? इससे फ़िरका वरीद की बू आ रही है। देवबंदी कहना नहीं है, इसमें इख्तलाफ की बू आ रही है। देवबंदी कहना नहीं, इसमें उम्मत में तोड़ पैदा हो रहा है। तो मैंने अपने मुल्क में कई मरतबा एक सवाल किया, मैंने कहा मेरा मदरसा दर्जे हिफ्ज़ से लेके तखस्सुसात तक है, मरकज़ अहलुस सुन्नत वल जमात, और मेरा मदरसा वफाकुल मदारिसिल अरबिया पाकिस्तान के साथ मुल्हक है। मुझे फ़ार्म मिलता है, मुझे कमाना समझ गए, जिसने भी इल्हाक करना है बात समझ रहे हैं। मुझे कमाना क्या है? मुझे फ़ार्म मिलता है इल्हाक के लिए, उसमें शराइत लिखी है। पहली शर्त यह है कि तुम्हारा देवबंदी होना शर्त है। पहली शर्त क्या है? बोलिए। देवबंदी होना शर्त। मदरसा बन गया है, मेरे मदरसे में CID आती है, आपका नाम क्या है? ये। वालिद का नाम क्या है? ये। कौम क्या है? ये। और तुम्हारा ताल्लुक़ किनसे है? मैं मुसलमान हूँ। सीधा साधा, नहीं, सही बताओ भाई, मैं मुसलमान, नहीं, सही बताओ
भाई मैं कहता हूँ मुसलमान हूँ, सही बताओ देवबंद, हाँ अब ठीक है ना। यानी जब तक देवबंदी न लिखे एजेंसियाँ नहीं मानती, देवबंदी न लिखे वफाक नहीं मानता, और फिर कहते हो तुम खुद को देवबंदी क्यों कहते हो? फिर क्या कहें खुद को? भाई इल्हाक के लिए देवबंदी होने की शर्त मैंने तो नहीं लगाई, शर्त भी आपने लगाई है, एतराज़ भी आपको है, देवबंदी क्यों कहते हैं? अजीब बात नहीं है? तो मेरी बातें आपको समझ आ रही हैं? हमने पढ़ा किस मदरसे में है? देवबंदियों के। देवबंदियों के चंदा किसने दिया है? देवबंदियों ने। उठान कहाँ से आई है? देवबंदियों से। जब थोड़ा सा ऊपर जाते हैं ना, नहीं देवबंदी मत कहो, मुसलमान कहो। मैंने कहा चंदा इनसे कहा है, पढ़े इनके पास है, रोटियाँ इनकी खाते रहे हैं, और जब शोहरत मिली है दूसरों से वास्ता पड़ा है, नहीं देवबंदी नहीं कहना चाहिए। क्यों नहीं कहना चाहिए भाई? हमें चंदा देवबंद ने दिया है, हमें इल्म देवबंद ने दिया है, हमें दुनिया में मकाम देवबंद ने दिया है, तो थोड़ी सी शोहरत के बाद हम स्लिप हो जाएं, ऐसा हमसे नहीं होगा। हमारा हदफ तयशुदा है। अल्लाह हमें बात समझने की तौफीक अता फरमाए। हज़रत इमाम अबू हनीफ़ा रहमहुल्लाह, मैं उन पे बात करना चाहता हूँ। मेरे दरमियान में 4 लफ्ज़ कहा, इन लफ्ज़ों को आप याद रखें। हमारा दीन इस्लाम है, मसलक अहलु सुन्नत वल जमात है, मज़हब अहनाफ है, मनहज देवबंद है। दीन मनसूसात कतइयात का नाम है, मसलक मनसूसात ज़न्नियात का नाम है, मनहज इज्तिहादियात का नाम है, मज़हब इज्तिहादियात का नाम है, और मनहज तरीक़ाकार का नाम है। दीन का इख्तलाफ इस्लाम और कुफ़र का इख्तलाफ है, मसलक का इख्तलाफ हिदायत और ज़लालत का इख्तलाफ है, मज़हब का इख्तलाफ हक़ और ख़ता, अजर और अजरान का इख्तलाफ है, अराज मरजू का इख्तलाफ है, अफजल मफजूल का इख्तलाफ है, और मनहज न कुफर इस्लाम का इख्तलाफ है, न ज़लालत हिदायत का इख्तलाफ है, न जरान अजर का इख्तलाफ है, तरीक़ाकार का इख्तलाफ है। वो नदवी भी हो सकता है, देवबंदी भी हो सकता है, सहारनपुरी भी हो सकता है, कोई और भी हो सकता है। इसमें क्या मसला है? अगर देवबंद में रह कर अक़ीदा फासिद है, वो देवबंदी नहीं है, बातिल है, और नदवा में रह के अक़ीदा ठीक है, तो कबूल है हमें। हम नज़रियात की बात करते हैं, कोई ईंट पत्थर और गारे की बात नहीं करते। अल्लाह में बात समझने की तौफीक अता फरमाए। ये मुख्तसर बात आप याद रख लेंगे? बोले, मैं ये नहीं कह रहा समझ जाएंगे, मैं कह रहा हूँ याद रख लेंगे। समझने में थोड़ी देर लगती है, याद बंदा जल्दी करता है। आप याद कर लें, फिर कभी समझ भी जाएंगे। मुमकिन है आपके ज़हन में सवाल आए कि जब ये बात हर बंदा समझता नहीं है तो तू कहता क्यों है? सवाल हो सकता है ना भाई, जब हर बंदा इस बात को समझता नहीं है तू कहता क्यों है? मैं दौरान सफ़र एक मदरसे में था, और मदरसा दर्जे हिफ्स का था, छोटे बच्चे थे। मुझे कारी साहब ने फरमाया कि इन तलबा में आप थोड़ा सा बयान कर दें, 20-25 मिनट। मैंने हिफ्स के तलबा में बयान किया, और उन्वान मैंने छेड़ा मैयत ज़ातिया, मैयत वसफ़िया, ऐन अल्लाह, अल्लाह कहाँ पर है। बच्चे हिफ्स के, और उन्वान मैयत। पता है कितनी अजीब बात। मैंने 20 मिनट बयान किया, तलबा उठ के चले गए। जब तलबा गए तो मुझे कारी साहब फरमाने लगे, आपने तलबा में वो बयान किया है जो तलबा को समझ नहीं आया, इस बयान का फ़ायदा। मैंने कहा तलबा को वापस बुलाओ। कारी साहब खुश हो गए, भैया हमारी बात मानता है। मैंने कहा बुलाओ। तलबा वापस आए तो मैंने एक तालिब इल्म को खड़ा किया जो छोटा सा था, 8-10 साल का। मैंने कहा खड़े हो जाओ। कितने पारे हिफ्स किए? कहा जी 22। मैंने कहा सूरह यासीन पढ़ो। उसने सूरह यासीन की 3-4 आयतें पढ़ी। मैंने कहा तर्जमा करो। कहते मुझे नहीं आता। मैंने कहा इसका मतलब बताओ। कहते मुझे नहीं आता। मैंने कहा जाओ। बच्चे चले गए। मैंने कहा कारी साहब जब इनको कुरान समझ नहीं आता तो आप क्यों पढ़ाते हैं? जब इनको कुरान समझ नहीं आता तो आप क्यों पढ़ाते हैं? कहते हैं बच्चे हैं, रट लें, समझ जाएंगे।
میں نے کہا بچے ہیں عقیدہ رٹ لیں, بڑے ہو کے سمجھ جائیں گے. میں نے کہا پھر مجھے آپ کہتے ہیں کہ مولانا گھمن بہت سخت ہے, برداشت نہیں کرتا. تم 3 سال ان کو بغیر سمجھائے پڑھاتے ہو, میں برداشت کرتا ہوں. میں نے 20 منٹ پڑھایا ہے اور تم نے برداشت نہیں کیا, تو سخت میں ہوں یا آپ ہیں؟ میں تمہارے 3 سال برداشت کرتا ہوں, تم میرے 30 منٹ بھی برداشت نہیں کرتے. پھر کہتے ہیں یہ معتدل نہیں ہے. اور اعتدال کسے کہتے ہیں بتاؤ بھائی؟ کوئی باتیں سمجھ آ رہی میری آپ؟ میں اس لیے کہہ رہا ہوں کہ آپ یاد کر لو. میں سمجھتا ہوں پہلی مجلس میں ہر بات نہیں سمجھ آتی, میں سمجھتا ہوں, لیکن میں رٹوا رہا ہوں کہ آپ اس کو یاد رکھ لو. انشاءاللہ اگلا سفر پھر ہوگا انشاءاللہ. میں نے بنگلہ دیش علماء کو درخواست پیش کی ہے اور انہوں نے میری درخواست قبول فرمائی ہے. میں نے کہا مجھے بیان کے لیے 1 گھنٹہ نہ دو, ایک مدرسے میں 1 دن دو. کتنا وقت دو؟ 1 گھنٹہ نہیں, 1 دن. بھائی پریشانی تو تب ہے جب میں نے گھنٹے کے پیسے لینے ہوں, پھر 12 گھنٹے میں 12 گھنٹے کے لینے ہوں. میں تو گھنٹے کے پیسے بھی نہیں مانتے, پھر کیا مسئلہ ہے؟ ہم تو وکیل فری کے وکیل ہیں, مفت کے وکیل ہیں, سستے بھی نہیں, سستے بھی نہیں, مفت کے, کیا مسئلہ ہے؟ تو میں نے علماء سے گزارش کی ہے بھی مجھے ایک مدرسے میں 1 دن بولنے کا موقع دو. کتنا؟ کم از کم, زیادہ نہیں, کم از کم 1 دن بولنے کا موقع دو. انشاءاللہ ثم انشاءاللہ پھر آپ دیکھیں طلباء کو حنفیت کیسی آتی ہے, پھر آپ دیکھیں دیوبندیت کیسی آتی ہے. میں دیکھتا ہوں یہ غامدی کے پیچھے کیسے دوڑتے ہیں, میں دیکھتا ہوں یہ منکرین حیات عیسیٰ کے پیچھے کیسے دوڑتے ہیں, میں دیکھتا ہوں عصمت نبوت پہ کون سے اشکال رہ جاتا ہے, میں دیکھتا ہوں معیار صحابیت پہ اشکال کے جواب کیسے حل نہیں ہوتے, میں دیکھتا ہوں فقہ حنفی ان کو کیسے ظاہر نصوص کے خلاف نظر آتی ہیں. ہمیں بولنے کا موقع دو, ہمیں طلباء سے بیٹھنے کا موقع دو, پھر ہم طلباء سے بیٹھ کے باتیں کریں گے انشاءاللہ. طالب علم تو تکرار کرتے ہیں نا بھائی, ایک طالب علم ایک ملک کا ایک دوسرے ملک کا, بیٹھتے ہیں تکرار کرتے ہیں. امتحان قریب آتے تو پورا دن بھی تکرار کرتے ہیں. ایسے ہوتا ہے نہیں ہوتا؟ میری باتیں آپ کو عجیب لگیں. جو طلباء جن کے ساتھ میں پڑھتا رہا ہوں, آپ اولا سے لے کر دورہ حدیث تک کے کسی طالب علم سے پوچھ لو, میں امتحان کے دنوں میں کتاب کھول کے بھی نہیں دیکھتا تھا. تکرار تو دور کی بات ہے, میں دیکھتے ہی نہیں تھا, عشاء کے بعد سوتا. کیوں؟ پورا سال یاد کرتا تھا, امتحان کے دنوں میں مزے کرتا تھا, سو جاتا. اور جب بھی تحریری امتحان ہوتا تو مجھے الجھن ہوتی, تقریری امتحان ہوتا تو میں خوش ہوتا کہ دو بدو ہم بات کریں اپنے ممتحن سے, تو بات سنانے کا بھی مزہ آتا ہے نا. تحریری تو 3 گھنٹے لمبا بیٹھ کے لکھتے رہو, سوچتے رہو تو لکھتے رہو. میں آپ کا مزاج بتا رہا ہوں, اپنے مزاج کو آپ پر مسلط نہیں کر رہا. زمانہ طالب علمی میں کوئی سوال ہوتا نا, الف اور با جز اور اختیار ہوتا, میں الف کو چھوڑ کے با جز کو لکھنا اپنی علمی توہین سمجھتا تھا. ہم نے کہا بھائی الف ہی لکھنا ہے, سوال کا الف ہی لکھنا ہے, با کیوں لکھیں؟ الف اور با میں سے با کو اختیار کرنے کا معنی یہ ہے ہمیں الف صحیح نہیں آ رہا اس لیے با لکھے نا. ہم ہر سوال کا جواب